আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি 4 দিনের সফরে চীনে গিয়েছেন। যে তিনি চীনে যাওয়ার পরে যেই রাজকীয় সম্বর্ধনা পেয়েছেন, চীনের প্রশাসনিক যে উদ্যোগ আয়োজন, এটা বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের ক্ষেত্রে কখনই ঘটেনি। এটা অভূতপূর্ব একটি সফর ছিল। সেই সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি চীনের সরকারের সাথে কথা বলেছেন এবং চীনের সরকারকে তিনি সম্মত করাতে পেরেছেন। কারণ তার কথা বলার স্টাইল, তার ব্যক্তিত্ব, তার আভিজাত্যতা, তার শব্দ প্রয়োগের চাতুর্যতা, মাধুর্যতা, তারপরে মনে করেন যে বিশ্বের তাবৎ বড় বড় নেতাদের সাথে তার যে চলা, সেই ইমেজ নিয়ে তিনি চীনে গিয়েছেন। চীনে এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। সামরিক দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, বিশ্ব বাণিজ্যের দিক থেকে সে বলতে গেলে অপ্রতিদ্বন্দ্বী। সেই চীনা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে, একটি ছোট্ট দেশ, গরিব দেশ, সেই দেশের তিনি একটা অরাজনৈতিক সরকারের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীও নন, রাষ্ট্রপতিও নন, এবং তিনি রাজনৈতিক কোনো নেতাও নন। সেই মানুষটিকে যে সম্মান দিয়ে চীন সরকার তাকে গ্রহণ করেছে, অর্থাৎ এদেশের মানুষকে, এদেশের সাধারণ মানুষকে গ্রহণ করেছে, এদেশের বিপ্লবকে, শেখ হাসিনা যে একটি ফেসিবাদী সরকার কায়েম করেছিল, সেই ফেসিবাদী সরকার উৎখাত করার পরে তিনি এসেছেন। তাই ওই বিপ্লবের পরবর্তী পর্যায়ে যে একটি সরকার এসছে, সেই সরকারকে যে সম্মান দেখিয়েছে চীন, সেই সম্মানটা অবশ্যই যারা এই যে 1400 মানুষ, ছেলে মেয়ে শহীদ হয়েছে, যে স্বৈরাচারী সরকার কিংবা ফ্যাসিস্ট সরকার যে খুন করেছে, তাদের প্রতি শ্রদ্ধা বলতে গেলে প্রকাশ করেছে এই ভালোবাসা দিয়ে, কিংবা ইউনূসকে এরকম একটা শ্রদ্ধা জানায়। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে গিয়েছেন কোনো চটকদার কোনো প্রকল্পের জন্য, তিনি গিয়েছেন সামগ্রিক বাংলাদেশের উন্নয়নের জন্য। সেজন্যই চীন সরকার এবং সে দেশের বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছেন। চিন্তা করে যে $2.1 বিলিয়ন বিনিয়োগের জন্য, ঋণের জন্য এবং অনুদানের প্রতিশ্রুতি তিনি পেয়েছেন। জানা যাচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীনের বেসরকারি উদ্যোগগুলোকে বাংলাদেশে উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর প্রায় 30টি চীনা কোম্পানি একচেটিয়া চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে, বাংলাদেশে যে চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল আছে, সেখানে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। কল্পনা করা যায় বাংলাদেশি টাকা কত কোটি কোটি টাকা, কত হাজার কোটি টাকা। সেখানে বলা হয় চীন মংলা বন্দর আধুনিকায়ন করার প্রকল্পে $400 মিলিয়ন দেবে। তারপরে চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নের জন্য $350 মিলিয়ন, আর প্রযুক্তিগত সহায়তা হিসাবে আরও $150 মিলিয়ন। কল্পনা করুন কি পরিমাণ তারা ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান এবং অন্যান্য ধরনের ঋণ হিসাবে আসবে। এই যে মনে করেন যে এই যে সহায়তাটা, শেখ হাসিনা তো 2024 সালে গত বছর 8 থেকে 10 জুলাই সেখানে গিয়েছেন সামান্য কটা টাকার জন্য, কিন্তু চীন সরকার তাকে খালি মুখে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। আর এই লোককে নেওয়ার জন্য সরকার, অর্থাৎ চীন সরকার
কত আয়োজন করেছে। তিনি এই 4 দিন সেখানে ব্যস্ত সময় কাটিয়েছেন, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, তারপরে সরকারের বিভিন্ন স্তরের লোকজনের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, আমাদের দেশের মানুষের সমস্যাগুলো তুলে ধরেছেন, আমাদের কি কি করলে ভালো হবে সেই জিনিসগুলো তিনি তুলে এবং তাদের সাহায্য দিয়েছেন। এবং তিনি সেখানে বলেছেন যে আমরা আপনাদের থেকে শিখতে এসেছি, আমরা শিখতে এসেছি। এই যে সুন্দর করে কথা বলা, সেটা তো একটা মানুষের মন জয় করে। তো বাংলাদেশের তিনি যে গিয়েছেন কোনো মেগা প্রজেক্টের জন্য যাননি, যে প্রজেক্ট এনে সেগুলোকে আবার তার সাঙ্গপাঙ্গরা দেশের বাইরে পাঠিয়ে দেবে। হটকারীমূলক কোনো প্রজেক্ট নেই, মেগা প্রজেক্ট নেই, লুটপাট নেই। কারণ উনি তো একটা অরাজনৈতিক সরকার, স্বল্পকালীন একটা সরকারের প্রধান। তিনি চেষ্টা করছেন এই দেশে সংস্কার সাধন করে একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশ হিসাবে এবং সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার জন্য। তাই ইউনূসকে আমাদের আসলে খুব দরকার। ইউনূসকে যত দিন যাবে ততই আমরা বুঝতে পারব, ইউনূস সম্পর্কে যতই নেগেটিভ কথা বলুক না কেন, তিনি আসলে একজন প্রকৃত দেশপ্রেমী, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন। একটা নির্লোভ নিরহংকারী মানুষ, যার ব্যক্তিগত সম্পত্তি বলতে নেই, যার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান নেই। তিনি গ্রামীণ ব্যাংক করে সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি 3-0-3-0 যে ব্যাখ্যা দিয়েছেন, তত্ত্ব আবিষ্কার করেছেন, সেটা বাংলাদেশ কেন সারা পৃথিবী সেটা গ্রহণ করেছে। কিন্তু আমরাই ঘরের মানুষ তাকে চিনলাম না। ওই যে বলে না, গায়ের যুগী ভিক পায় না, যে গায়ের ভিখারিকে কেউ ভিক্ষা দেয় না, অন্য দেশে যেতে হয়। কিন্তু এই লোকটিকে আমাদের মূল্যায়ন করা উচিত। আমরা চাই এই লোকটি বাংলাদেশের যে গর্তে পড়ে যাওয়া বাংলাদেশ, গহীনে পড়ে যাওয়া, গভীরে পড়ে যাওয়া বাংলাদেশ, সেই বাংলাদেশকে তিনি একটু আলোকিত করুক। এই সময়টুকু আমরা যেন দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।